আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা পিঠা বানাবো। আমি এখনো এই পিঠা কখনো খাই নাই। জানি না কেমন টেস্ট এটার। কিন্তু আমার কাছে যেহেতু মিষ্টি জিনিস ভালো লাগে, দুধ, ডিম এগুলা জিনিস আমার খুব ভালো লাগে। তো ভাবলাম এটা একবার ট্রাই করি আসলে কেমন হয়। এটা আমি ভিডিও দেখেছি। অনেক পেজে YouTube এ ভিডিও দেখেছি। এটা নাকি নোয়াখালী, কুমিল্লার মানুষের মানে অনেক পছন্দের একটা খাবার। এটাকে বলে পান্তুয়া পিঠা, ডিমের পিঠা। এখানে আমি এই ডিমের পিঠা বানাতে যা, যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়া এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ আর মিষ্টি যে যেমন খায় স্বাদমতো চিনি দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে নিয়েছি একটা ডিম। তো এখন এগুলা আমি লিকুইড দুধ দিয়ে মিক্স করব, পানি দিয়ে করব না। দেখলাম যে অনেকে বলতেছে যে দুধ দিয়ে মিক্স করলে নাকি বেশি মজা হয়। তো চলেন এটা মিক্স করে নিয়ে আসি। এই তো ব্যাটারটা রেডি। এটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা যে বেসন গুলি না যে বেগুনি বানানোর জন্য ওই রকম হবে। তো এই তো এই পিঠা বানাতে লাগবে আরও একটা ডিম। এটা আমি এখন ভেজে নিব। ডিম যেভাবে পোচ করে তো সেভাবে আমি পোচ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। পোচটা আস্ত রাখার চেষ্টা করবেন, তাহলে কাটলে সুন্দর লাগে। তো এইভাবে করে আমি ভেজে নিব। এই তো এই ডিমটাকে আমি এই ব্যাটারে দিয়ে দিয়েছি। এটা এখন বারবার মানে এখন এটাকে চুবিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে ভাজবো। এই তো আমি প্রথমবার কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটারটাই চুবাই। এটা এখন ভাজতেছি আমি হালকা তেলে। এটাকে অনেকে ডিম সুন্দরী পিঠাও বলে। দেখি আমি এটাকে 5-6 বার করে ওই ব্যাটারে দিয়ে এটাকে ভাজবো। এটা অনেক বড় একটা পিঠা হবে। তো একইভাবে আমি এপাশ ওপাশ করে ভেজে নিব। কয়েকবার এটাকে ব্যাটারে চুবাবো। এখন একবার ভাজার পরে এটা যে বড় হয়েছে এটা আবার আমি দিচ্ছি। এইভাবে করে 5-6 বার করে দিব আর ভাজবো। আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটা আমি আসলে 3 বার মানে দিলাম, 3 বার ব্যাটারে দিয়ে ভাজলাম। এত ওজন হয়েছে মানে 1/2 কেজির উপরে হয়ে গেছে। এটা অনেক বড় হয়েছে। তো ভয়ে আমি আর 5-6 বার মানে এটাকে ডুবাচ্ছি না। প্রথমবার বানালাম, দেখি কেমন হয়। এটা যত বড় হবে ততই ভালো লাগবে। তো আমি আর বেশি দিব না। এখন 3 বারের বেলায় এটা ডান। একটু পর এটা ঠান্ডা হলে কেটে দেখাবো। দাও তো মাছ দেখছো। এই তো নোয়াখালীর ডিম সুন্দরী পিঠা। এটা মোটামুটি ভালোই খেতে, মানে সকাল আর সন্ধ্যার জন্য ঝটপট নাস্তা হিসেবে এটা বেস্ট হবে।